আচ্ছা, আপনাকে কেউ কিছু বলল, শুধু বলল বা কোনো কথা বলা শুরু করল, সেই কথার মাঝে সেই কথার উত্তরে প্রত্যুত্তরে আপনার কিছু মনে হলো, তো আপনি তখনই তাকে থামিয়ে সেই কথার উত্তর দেবেন, নাকি আপনি একটু ধৈর্য ধরবেন? তার কথাটি পুরোটা শেষ পর্যন্ত বলা অবধি আপনি অপেক্ষা করবেন। তারপর দেখবেন যে কথাটার উত্তর কী হওয়া উচিত। আদৌ আপনার কাছে তার প্রশ্নের উত্তর আছে কি না সেটা ভাববেন। যদি প্রশ্নের উত্তর না থাকে, আপনি ভেবেচিন্তে কিছু একটা উত্তর দেবেন। না হলে বলবেন, আমার এই মুহূর্তে মনে আসছে না কি বলা উচিত, পরে উত্তর দিচ্ছি। অথবা আপনার মতো একটা যুক্তি খাড়া করে আপনি তার সামনে প্রস্তুত করবেন, সেটা অন্যায় হোক অথবা ন্যায় হোক। আপনার কি মনে হয় কি করা উচিত? আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যাদের আমরা যখন কোনো কথা বলি, তারা আমাদের পুরো কথাটা শোনার আগেই রিঅ্যাক্ট করে ফেলে। যেমন ধরুন, আপনি কাউকে কিছু একটা বোঝাতে চাইছেন বা কিছু একটা বলতে চাইছেন, সেই মানুষটি আপনার কথার মধ্যেখানে মনে হলো এই লোকটা বোধহয় আমাকে ইনসাল্ট করছে, ঘুরিয়ে আপনাকে আরও দুটো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আপনি কি সেই দলেই পড়েন, নাকি আপনি অপেক্ষা করবেন যে মানুষটা আমাকে কি বলতে চাইছে পুরোটা শুনি, আগে বুঝি, তারপর উত্তর দিই? অনেক ক্ষেত্রে এমন ঘটে। অনেকেই এরকম মানুষ আছেন, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যায়। কোনো একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, তখন একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। এই তো তোমাকেই রাখতে দিয়েছিলাম, তুমি কোথায় রেখেছো আমি খুঁজে পাচ্ছি না। তখন বিপরীত দিকের মানুষটি বলে, কখন তুমি আমাকে দিলে, তুমি তো রাখলে। তখন বলবে, না না, তোমাকেই তো দিয়েছিলাম, তুমি ভুলে গেছো, কোথায় রেখেছো এখন বলতে পারছো না, এখন বলছো আমি রেখেছি। আপনি যেই মানুষটার ওপর দোষটা চাপালেন, দেখা গেল সেই মানুষটা খুঁজে বের করলো আপনার পকেট থেকে। তাহলে কি সেই মানুষটি জিনিসটি আপনার পকেটের মধ্যে ভরে দিয়েছিল? এমনটা তো নয়। সবসময় অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে উল্টো দিকের মানুষটা কি বলতে চাইছে সেটা একটু শুনুন, সেটা শুনে বোঝার চেষ্টা করুন, কথাটা শেষ পর্যন্ত শুনুন। বুঝতে না পারলে কথাটা নিয়ে একটু ভাবুন, পরে উত্তর দিন। দরকার তো নেই যে কোনো কথার উত্তর আমাকে তখনই দিতে হবে। দেখুন না এতে সম্পর্ক ভালো থাকে কি না। আর জিনিস খোঁজার কথা যদি বলি, মানুষ সবসময় অন্যকে দোষ দিতেই বেশি পছন্দ করে, তাই না?